আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি অবশ্যই আপনাদেরকে জানতে হবে। বিষয়টি হচ্ছে, আমরা অনেকেই বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশন করে থাকি। কেউ কেউ মোবাইল ফোনে করতে চেষ্টা করি, কেউ কম্পিউটার গিয়ে করি। যারা মোবাইল ফোনে চেষ্টা করি তারা কিন্তু একটা সময় দেখা যায় কি, সব আবেদন ফর্ম পূরণ করার পরও সর্বশেষ যখন ছবি এবং স্বাক্ষর অ্যাড করতে হয় তখন কিন্তু আমরা সেটা আর পারি না মোবাইল ফোন দিয়ে। তো সেক্ষেত্রে আমরা কম্পিউটার দোকান থেকে করে নিতে হয়, কারণ বিজ্ঞপ্তিতে ছবি এবং স্বাক্ষরের বিষয় নিয়ে একটা রিকোয়ারমেন্ট থাকে। যেমন ছবি হতে হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল। তো আমরা হচ্ছে মোবাইল ফোন দিয়ে সেই ছবিটা পাই না, বিদায় আমরা কিন্তু কম্পিউটার থেকে করতে হয়। আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো, কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নিজের একটা ছবি বা একটা স্বাক্ষর কিভাবে রিসাইজ করবেন, নিজের ইচ্ছে মতো সাইজ করবেন। তো সেটাই আজকে ভিডিওতে আমরা শিখিয়ে দিব। তো আজকে ভিডিওটি দেখার পর এখনকার পর থেকে আপনাদেরকে কোনো রকমের কম্পিউটার দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না। অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটি সম্পূর্ণ নন স্কিপে দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সকল সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয়। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী সরকারি চাকরি বিজ্ঞপ্তির আলোচনাটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। সেখান থেকে আমরা চলে যাব সিম্পলি প্লে স্টোরে, কারণ সেখান থেকে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যেমন এটা হচ্ছে ফটো পিকচার রিসাইজের একটা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে। এটা রিভিউ হচ্ছে 4.3 স্টার। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবি এবং স্বাক্ষরটাকে রিসাইজ করে নিব। তো এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। তো এখান থেকে ওপেনে ক্লিক করার পরে এখানে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে সবকিছু এলাও করে গট ইট করে দিবেন। দেন এখানে একটা প্রিমিয়াম ভার্সন আসবে। আমরা যেহেতু ফ্রিতে করব, তো সেজন্য আমরা কর্নারে ক্রস করে দেব। ক্রস করার পর এখন আমাদের ফ্রি ভার্সনটা আসবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মূল হোম পেজটা আসবে এখানে। এখন আমাদেরকে এখানে কাজটা করতে হবে। তো এখানে কাজটা করার আগে সবার আগে যে কাজটা করতে হবে, আমরা যে কাঙ্ক্ষিত ছবি এবং স্বাক্ষরটিকে আবেদন ফর্মে ইম্পোর্ট করব, সে ছবি এবং স্বাক্ষরের একটা ছবি তুলে নিতে হবে। যেমন একটা সাদা কাগজে স্বাক্ষর দিয়ে সেটা একটা ছবি তুলে নেবেন, এবং সাদা কাগজের উপরে আপনার ছবিটি রেখে একটা পিকচার তুলে নেবেন। পিকচার তোলার পরে এখানে যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট ফটোজ নামে একটা অপশন আছে, সেখানে আমরা চলে যাব। এখান থেকে আমাদেরকে রিসাইজ করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে ছবিটাকে আমরা রিসাইজ করব, সেই ছবিটাকে কাঙ্ক্ষিত ছবিটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অ্যালাও আসবে, অ্যালাও করে দিব। অ্যালাও করার পরে এখানে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, রোটেট, ক্রপ, রিসাইজ এবং শেয়ার। এখানে আপনারা কখনোই রিসাইজে যাবেন না। এখান থেকে আমরা কাজ করব প্রথমত ক্রপে। ক্রপে ক্লিক করার পরে আরো কিছু অপশন আসবে, যেমন রোটেট, রেশিও, রেজোলিউশন। এখান থেকে আমরা রেজোলিউশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু পিক্সেল মানে কিছু সাইজ আমাদের কিন্তু সাজেস্ট করবে। তো এখানে আমাদের এইসব সাইজ কিন্তু আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে 300x300। সেক্ষেত্রে আমরা কি করব, কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, এখান থেকে আমরা 300x300 করে দিতে হবে। 300x300 করার পরে এখানে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে 300x300 পিক্সেলের একটা বর্ডার আসবে। সেই বর্ডারটাকে কর্নারে ধরে আমরা জুম আউট করব। জুম আউট কেন করব, কারণ আমাদের ছবিটা, কাঙ্ক্ষিত ছবিটা পর্যাপ্ত মাপটা নেওয়ার জন্য আমরা জুম আউট করব। এখান থেকে আমরা জুম আউট করে ছবিটার কাঙ্ক্ষিত সাইজ পর্যন্ত আমরা নিব, যতটুকু রাখা যায় ততটুকু রাখার পর আমরা এখান থেকে ক্রপ নামক অপশনে ক্লিক করে দেব। ক্রপ নামক অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের ছবিটা ক্রপ হয়ে যাবে, এবং ছবিটা কতটুকু সাইজ হয়েছে, যেমন 300x300 এবং 49 KB হয়েছে। 100 KB নিচে হতে হবে ছবিটা, এবং এখানে আমাদের 49 আছে, তাহলে আমরা এই ছবিটা আবেদন ফর্মে অ্যাড করতে পারবো। এটা কিন্তু আমার ফোনে যে গ্যালারি আছে সেই গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে অটোমেটিক। এখন আমরা যে দ্বিতীয় কাজটি, আমাদের যে স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরটাকে রিসাইজ করব। সেই স্বাক্ষরটা রিসাইজ করার জন্য আমরা এখান থেকে তীরে ক্লিক করব, ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর একটা অ্যাড আসার পরে অ্যাডটাকে আপনারা ক্রস করে দিবেন, কারণ যেহেতু অ্যাড আসার কারণ হচ্ছে আমরা যেহেতু এটাকে ফ্রি ভার্সনে কাজ করছি, সেজন্য অ্যাড আসবেই। ক্রস করে দিব। ক্রস করার পর ঠিক আগের মতোই আসবে। এখান থেকে আমরা ফটোসে ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি আছে স্বাক্ষর, সেই ছবিটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আবার চলে যাব ক্রপে। ক্রপ থেকে আমরা চলে যাব রিজলিউশন। রিজলিউশন থেকে এখান থেকে আমরা কাস্টমে যাব। কাস্টম থেকে আমাদের যে স্বাক্ষরের সাইজটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে 300x80 পিক্সেল। তো সেক্ষেত্রে আমরা লিখে ওকে করে দেব। ওকে করার পর একটা বর্ডার আসবে সেই সাইজের, সেই বর্ডারটাকে আমরা কর্নারে ক্লিক করে জুম আউট করব। আমাদের কাঙ্ক্ষিত স্বাক্ষরটা এই বক্সের ভিতরে রাখবো। রাখার পরে এখান থেকে আমরা ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সাইজ হয়ে যাবে। যেমন এখানে সাইজ দেখা হচ্ছে 300x80 পিক্সেল এবং 16 KB ভিতরে আছে, এবং এটাকে আমরা আমাদের আবেদন ফর্মে অ্যাড করতে পারবো। তো
তো এখন কিন্তু আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট। এখন আমরা চাইলে মোবাইল ফোন দিয়ে আমাদের আবেদন ফর্মটি পূরণ করতে পারবো, সেখানে আমাদের ছবি এবং স্বাক্ষর উভয়ই অ্যাড করতে পারবো। তার জন্য আমাদের কোনো প্রকার কম্পিউটার দোকান যাওয়ার প্রয়োজন পড়বে না এখন থেকে। তো বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা একটা ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে নিতে পারবেন ইচ্ছে মতো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো সর্বশেষ একটা অনুরোধ সবার কাছে আবারও, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন।